যুব আন্দোলনের নেতৃত্বরাও এখানে বলে। বিষয় হচ্ছে গত 9ই আগস্ট থেকে একটা যুদ্ধে আমরা লিপ্ত হয়ে আছি। গত 9ই আগস্ট থেকে গোটা বাংলার মানুষ তারা সবাই মিলে একটা হয়ে একটা যুদ্ধ লড়ছে। 44 দিন পার করে গেছে সেই যুদ্ধে, কিন্তু 44 দিন সেই যুদ্ধে পার করবার পরেও এখনো পর্যন্ত তিলোত্তমা বিচার পায়নি। রাজ্যের সরকার, যে রাজ্যের সরকারের কাজ এটাই বলে আমরা জানতাম ছোটবেলা থেকে, যে ধর্ষকদেরকে শাস্তি দেওয়া, ধর্ষকদের শাস্তি দেওয়ার বন্দোবস্ত করা, সেই রাজ্যের সরকারকে এখন আমরা দেখছি আমার আপনার ট্যাক্সের টাকা খরচা করে 3 ডজন উকিল ভাড়া করে, সেই 3 ডজন ভাড়াতে উকিলকে সুপ্রিম কোর্টে পাঠাচ্ছে। কিসের জন্য? না, শুনানি ডেটটা প্রতিদিন পিছিয়ে দেওয়ার জন্য। এইটা এখন রাজ্যের সরকারের কাজে পরিণত হয়েছে। তাহলে এইটা প্রথমেই বুঝে নেওয়া যে আমি আপনি ভোট দিয়ে যে সরকারটা তৈরি করেছি এই রাজ্যের বুকে, সেই সরকারটা আর আমার আপনার প্রতি অ্যাকাউন্টেবল নয়, সেই সরকারটা আর আমার আপনার প্রতি দায়বদ্ধ নেই। সেই সরকারটা আর এই রাজ্যের বুকে ধর্ষিত হয়ে যাওয়া একটি বাংলার ছাত্রী, যাকে প্রাথমিকভাবে ধর্ষণ করবার পরে খুন করা হয়েছে, তার প্রতি অ্যাকাউন্টেবল এই রাজ্যের সরকারটা আর নয়। তার বাবা মা, যে বাবা মা এখনো কি আমার মনে পড়ে, আমরা যেদিন মেয়েটার বাড়িতে গিয়েছি, ওর বাবা মা কাঁদতে কাঁদতে আমাদের হাত ধরে বলছে যে গরিব বাড়ি, গরিব পরিবার, ছোটবেলা থেকে সেলাই মেশিন চালিয়ে মেয়েটাকে বড় করেছে বাপ মা। সেলাই মেশিন চালিয়ে মেয়েটাকে বড় করেছে যে বাপ মা, সেই বাপ মা যখন নিজের চোখের সামনে তাদের দেখতে হলো যে তারা জানতে পারলো না তৃণমূলের কাউন্সিলরের বদান্যতায় মেয়েটাকে রাতের অন্ধকারে ইলেকট্রিক চুল্লিতে ঢুকিয়ে পুড়িয়ে দেওয়া হলো, সেই বাবা মার প্রতি রাজ্যের সরকার আর অ্যাকাউন্টেবল নয়। তাহলে রাজ্যের সরকারটা এখন অ্যাকাউন্টেবল এই রাজ্যের বুকে গ্রামে গ্রামে শহরে শহরে ঘুরে বেড়ানো যত ধর্ষক আছে, সেই ধর্ষকদের প্রতি অ্যাকাউন্টেবল আমাদের রাজ্যের সরকার। এর চেয়ে বড় লজ্জার কথা আর এই পশ্চিমবাংলার বুকে কিছু হতে পারে। মানুষের ভোট পেয়ে তৈরি হওয়া সরকার, সেই সরকার আর জনতার প্রতি তার দায়বদ্ধতা রাখলো না। সে দায়বদ্ধ হয়ে গেল ধর্ষকদের প্রতি, সে দায়বদ্ধ হয়ে গেল অপরাধীদের প্রতি, সে দায়বদ্ধ হয়ে গেল মেডিকেল কলেজগুলোতে তৈরি হওয়া দিনের পর দিনের অপরাধের চক্র, দালাল চক্র, সেই দালাল চক্রগুলোর প্রতি। কোন কম্পালসারে, কোন বাধ্যবাধকতা? আমরা প্রথম দিন থেকে এই প্রশ্নটাকে সামনে রেখে আসছি যে কোন বাধ্যবাধকতায় পড়ে সরকার বাধ্য হচ্ছে ধর্ষকদেরকে আড়াল করতে। এখন তো বোঝা যাচ্ছে গোটা রাজ্য জুড়ে মেডিকেল কলেজগুলোতে যে সিন্ডিকেট, গোটা রাজ্যের মেডিকেল কলেজ, জেনারেল ডিগ্রি কলেজে এই সমস্ত জায়গায় 2 ধরনের সিন্ডিকেট চলে। একটা দুর্নীতির সিন্ডিকেট, করাপশন সিন্ডিকেট, আর একটা হামলা হুমকি মামলা সিন্ডিকেট, রেপ সিন্ডিকেট। এক গল্প গোটা পশ্চিমবাংলার প্রতিটা মেডিকেল কলেজ, প্রতিটা জেনারেল ডিগ্রি কলেজ, সমস্ত কলেজে, সমস্ত বিশ্ববিদ্যালয়তে এই দুটো সিন্ডিকেট চলে। আর এই দুটো সিন্ডিকেটের মাথায় রাজ্যের সরকার তারা পরিচালনা করছে না। তাহলে কি ধরে নেব যে কয়লা পাচার, বালি পাচার, গরু পাচার, সোনা পাচারের টাকা যে ভাইপোর অ্যাকাউন্টে যায়, সেই একই যুবরাজ, সেই একই ভাইপোর অ্যাকাউন্টে আরজি কর মেডিকেল কলেজের ভেতর থেকে, মর্গ থেকে পাচার হয়ে যাওয়া মৃতদেহের কাটমানিটাও পৌঁছে যায়? তাহলে কি ধরে নেব যে আরজি কর মেডিকেল কলেজ